আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খালিদ সাইফুল্লাহ এলএম সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমি দোয়ার অধ্যায় আলোচনা করব বিষয় তাওবা বা ইস্তেগফার। আমরা এই তাওবাটি অনেকেই জানি, আবার অনেকেই জানি না, আবার এর অর্থ অনেকেই জানি, আবার অনেকেই জানি না। তো আজকে তাওবা কিভাবে সহি করবেন, কিভাবে মুখস্থ করবেন এবং এর অর্থ নিয়ে আলোচনা করব। প্রথমে একটি হাদিস দেখি যে তাওবা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই দোয়া পড়বে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন, যদিও সে জিহাদের ময়দান থেকে পলাতক আসামি হয়। অর্থাৎ সে যদি বড় রকমের গুনাহগার হয় তবুও আল্লাহ তাকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই দোয়া পড়বে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন, যদিও সে জিহাদের ময়দান থেকে পলাতক আসামি হয়। অর্থাৎ সে যদি বড় রকমের গুনাহগার হয় তবুও আল্লাহ তাকে ক্ষমা করবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস। আমরা এই হাদিস মোতাবেক আমল করব এবং এই ইস্তেগফারটি আমরা অবশ্যই বেশি বেশি করে পড়ব। প্রতিটি নামাজের পরেই আমরা ইস্তেগফারটি পড়ব এবং সুন্দরভাবে পড়ব, এবং এমনি সময়েও আমাদের মুখে যেন অবশ্যই এই ইস্তেগফারটা সবসময় থাকে, কারণ আমরা সর্বদা গুনাহ করতেই থাকি আর আল্লাহ পাক মাফ করতেই থাকেন। দেখুন, খুবই ছোট্ট একটি দোয়া, আপনারা সহি করবেন এবং ভালোভাবে মুখস্থ করার চেষ্টা করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী আস্তাগফিরুল্লাহাল্লাযী। এখানে ফিরুল্লাহ, এখানে শুধু আল্লাহ শব্দ ল করে পড়তে হবে, এক আলিফ টান দিতে হবে। আর জাল ইয়াজি যি, জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ, এক আলিফ টান হবে এবং জাল অবশ্যই জিহ্বার আগা দিয়ে হবে, পাতলা হবে, জি যেন না হয়। বাংলা দেখে মুখস্থ করলে আসলে আমাদের উচ্চারণ সহি হয় না, এজন্য আপনারা খেয়াল করবেন যে জিহ্বার আগা দিয়ে পড়ার জন্য জি। আস্তাগফিরুল্লাহাল্লাযী। প্রথমে আপনারা এতটুকু মুখস্থ করবেন, বারবার করে পড়ে 10 বার 20 বার 50 বার করে পড়বেন, পড়ে মুখস্থ করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী আস্তাগফিরুল্লাহাল্লাযী আস্তাগফিরুল্লাহাল্লাযী। এরপরে লা ইলাহা লা ইলাহা, লাতে 3 আলিফ টান হবে, জবরের পরে খালি আলিফ মদে হরফ, তার উপর চিকন বাঁকা চিহ্ন, মধ্যে মুনফাসিল 3 আলিফ টান হবে এখানে। আর ইলা, লামে খারা জবর মদের হরকত, 1 আলিফ টান হবে। এটুকু আমাদের সবারই মুখস্থ আছে, কারণ কালেমা তৈয়বা আমরা সবাই জানি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো ওই লা ইলাহা ইল্লা হুয়াল, এটুকু আমাদের সক্রিয় মুখস্থ আছে। তো লা ইলাহা ইল্লা হুয়াল, ইল্লা ইল্লাতে 1 আলিফ টান হবে এবং হুয়াল, এ ওয়াও লামকে ধরবে, হুয়াল। লা ইলাহা ইল্লা হুয়াল, এটুকু যখন মুখস্থ হয়ে যাবে লা ইলাহা থেকে এতটুকু, তখন প্রথম থেকে এই এতটুকু আপনারা আরও কয়েকবার করে পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল। এরপরে হাইয়ুল কাইয়ুম, হাইয়ুল, হা অবশ্যই গলা থেকে আনবেন, হাইয়ুল কাইয়ুম বলি আমরা অনেকে, হাইয়ুল কাইয়ুম। আসলে ভুল আমরা নিজে ধরতে পারি না যে কীভাবে ভুল হচ্ছে, এখানে হা না হা। বাংলা দেখে মুখস্থ করলে কিন্তু আপনার হাইয়ুল কাইয়ুমই হবে এবং লেখা ওইভাবে থাকে, এজন্য আপনারা চেষ্টা করবেন বাংলা না দেখে মুখস্থ করার জন্য। এখানে হা, হা গলার থেকে আসবে, হাইয়ুল, ইয়া পেশ ইউ, হাইয়ুল। আর কফ জবর ক হবে, এখানে কাইয়ুম হবে না, অর্থাৎ কফ জবর ক হবে, ক কাইয়ুম। ইয়া ওয়াও পেশ ইউ মদের হরফ, পেশের পরে জজমলা ওয়া মদের হরফ, এখানে 1 আলিফ টান হবে, হাইয়ুল কাইয়ুম। এই উচ্চারণটা একটু কঠিন, আপনারা একটু বেশি করে মেহনত করবেন এই উচ্চারণটাই। হাইয়ুল কাইয়ুম, হাইয়ুল কাইয়ুম, হাইয়ুল কাইয়ুম। তো এইটুকু যখন আবার বারবার করে পড়ে মুখস্থ হবে, একটু বেশি করে পড়বেন যেন এই হা এবং ক ভালোভাবে মুখস্থ হয়, ভালোভাবে উচ্চারণ হয়। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, হাইয়ুল কাইয়ুম। এখান থেকে এতটুকু মুখস্থ হয়ে যাবে। এবার লাস্টেরটুক ওয়া আতুবু ইলাইহি, ওয়া আতুবু ইলাইহি, এখানে পেশের পরে জজমলা ওয়া মদের হরফ, 1 আলিফ টান হবে এবং ইলাইহি, এখানে জবরের পরে ইয়া সাকিন লাইনের হরফ এবং পরে ওয়াকফু হলে মধ্যে লিন, 1 আলিফ টান হবে, ইলাইহি। ওয়াকফ হয়েছে, হাতে ওয়াকফ করলে সাকিন হবে।
ওয়া আতুবু ইলাইহি ওয়া আতুবু ইলাইহি। দেখুন 1 2 3 4 চারটা প্যারা করে মুখস্থ করবেন, 4 বারে মুখস্থ করবেন। যখন এই লাস্টের এই প্যারাটা মুখস্থ হয়ে যাবে, অর্থাৎ লাস্টের শব্দটা মুখস্থ হয়ে যাবে, তখন আবার প্রথম থেকে শেষ পর্যন্ত কয়েকবার করে পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এভাবে আপনারা 20 বার 30 বার করে পড়বেন, পড়লে দেখবেন এমনিতে মুখস্থ হয়ে যাবে। আর প্রতিটি নামাজের পরে আপনারা অবশ্যই পড়বেন এবং দোয়ার আগে অবশ্যই পড়বেন, তো দেখবেন এটা অবশ্যই আপনার সুন্দরভাবে মুখস্থ হয়ে যাবে। আর কিছু খেয়াল রাখবেন, অবশ্যই সহি করবেন, কারণ আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাচ্ছি। যদি ভুল ভাল বলি তাহলে তো আল্লাহ পাক ক্ষমা করবেন না আমাদেরকে। এজন্য আমরা অবশ্যই যেন আমাদের পড়াটা সহি হয়, এজন্য আমরা খেয়াল রাখবো। এবার আমরা এই দোয়াটির অর্থটি দেখি। অর্থ হলো, আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তারই কাছেই তওবা করে ফিরে আসি। আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তার কাছেই তওবা করে ফিরে আসি। তো আমরা অর্থ জেনে আমল করব। আর আমি আগেও বলেছি যে আপনারা অবশ্যই অর্থ জেনে জেনে কোরআন পড়বেন বা অর্থ জেনে জেনে দোয়া কালামগুলো পড়বেন, শিখবেন। তো আশা করি আপনারা এই দোয়াটি খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। আপনারা যদি একটু মেহনত করেন অবশ্যই মুখস্থ হবে। তো আজকে এ পর্যন্তই। আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও দোয়া করি আল্লাহ পাক যেন সবাইকে সহিভাবে শেখার তৌফিক দেয় এবং আমল করার তৌফিক দেয়। আর আমার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই অন্যের কাছে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলেম সেবা সর্বদা মানুষের কল্যাণে।